লালন বলে ভোলা মন রে, লালন বলে ভোলা মন, হয়ে রইলি অচেতন মন, মন রে। সময় থাকতে ধৈর্য তরি, আল্লাহকে করে কান্ডারি। সময় থাকতে ধৈর্য তরি, আল্লাহকে করে কান্ডারি। আল্লাহ বিনা কেহ নাই 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 রে। বন্ধুরা, আজ আমি একটা জিনিস অনুভব করলাম বন্ধুরা, যে আমাদের জীবনের সময় থাকতেই আমাদের সব কিছু, আমাদের পরিকল্পনা নিতে হবে। সব কিছুই আমাদের জীবনের, কি করে আমরা এই জীবনের এসে যা কিছু করছি, কিন্তু এটা তো আমাদের কোনো কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে একমাত্র আমাদের ঈমান, বা আমাদের ভালো ব্যবহার, বা আমাদের গরিব দুঃখীদের প্রতি আমাদের, যদি আমাদের আর্থিক সচ্ছলতা থাকে, তাদেরকে আমরা সহায় করা বা তাদের পাশে গিয়ে আমরা দাঁড়ানো। আর এটাও যদি না থাকে, তাহলে কোনো মানুষকে আমরা দুঃখ দেব না। যে মানুষ দুঃখে পড়বে তাকে সান্ত্বনা দিতে চাইব, সান্ত্বনা ছাড়া আমরা দুঃখ দিতে চাইব না। কিন্তু আমরা মানুষ, তা আমরা বুঝি না। আমরা যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এসেছি, মানুষ কেন, একটা ছোট্ট এককোষী দেহের প্রাণী পর্যন্ত, যাকে বলা হয় আদ্য প্রাণী, সেও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা, ওনার কাছে জবাব দিয়ে এসেছেন যে আমার যখন সময় হবে তখনই কিন্তু আমাকে ডাক দিলেই আমি পেছন আর তাকিয়ে আমি চাইব না, সঙ্গে সঙ্গে আমি চলে আসব। এই কথা প্রতিশ্রুতি দিয়েই কিন্তু প্রতিটা প্রাণী এই পৃথিবীতে এসেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সবাই ভুলে যাই। আমরা অনেকেই মানুষকে অনেকভাবে আঘাত করি, দুঃখ দেই মানুষকে। কি করে এক শ্রেণীর তো 60-70% লোকের তো একটাই আছে নেশা, কি করে মানুষকে কষ্ট দেবে, কি করে দেশকে কষ্ট দেবে, কি করে পরের ক্ষতি করবে, এটাই। কিন্তু এর জন্য এই পৃথিবী কত ধ্বংসের পথে চলে যাচ্ছে, কিন্তু সেটা দেখো ওরা কিন্তু ভয় পায় না। আর ওদের প্রয়োজন শুধু টাকা, টাকা, টাকার জন্য এই পৃথিবীর মানুষকে মিনিটে একদম ধ্বংস করে দেবে, তবু ওদের টাকা। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু এই কথা সবসময় কিন্তু মনে রাখতে হবে যে ছোট্টবেলা যখন আমরা কোনো সময় মায়ের অমতে খেলতে যেতাম, তখন মাকে বলতাম যে মা তুমি ডাক দিলে কিন্তু চলে আসবো। কিন্তু ডাক দিলে কি শিশুরা চলে আসে? আসছি আসছি বলে মাকে একটু সময় কিন্তু দেরি করে। কিন্তু এখানে যে আমরা প্রতিজ্ঞা দিয়ে এসেছি, সেখানে কিন্তু আর কোনো দেরি নেই। আর তখন কিন্তু আসার সময় মা বলে দিত যে 30 মিনিট খেলা করবি, 1 ঘন্টা খেলা করবি। এখানে কিন্তু আমরা যেদিন এসেছি, আমাদের কোন দিন যেতে হবে, অর্থাৎ আমি মৃত্যুদিনের কথা বলছি, সেই মিনিট, টাইম, সময়, বার, বছর আমরা কিচ্ছু জানি না, একদম আমাদের অজানা। কিন্তু সত্য এই মৃত্যুটা, কিন্তু জন্মটাতে আমরা কোনো কিছু সুখ বলতে আমরা জানি না, কিন্তু মৃত্যু সুখটা কিন্তু আমরা প্রত্যেকেরই অনুভব করতে হবে। মৃত্যু যন্ত্রণা, কিন্তু জন্ম হতে হলে আমরা কি সুখ, সেটা কিন্তু আমরা একদম অবুঝ থাকি, তাই আমরা সেটা আর বুঝি না। কিন্তু মৃত্যু যখন আসে তখন প্রত্যেকেই বোঝে। তাই বন্ধুরা, আমরা এই পৃথিবীতে যতদিনই বাঁচব, প্রত্যেক মানুষই কিন্তু আমরা সংসারে যত সুখ আনন্দ যত কিছুই করি, কিন্তু আমাদের এটাই মনে রাখতে হবে যে আমরা কাউকে দুঃখ দেব না, কাউকে আঘাত দেব না, কাউকে ঠকাবো না, আমরা মিথ্যা কথা বলবো না, নিজের সুখের জন্য আরেকজনের ক্ষতি কামনা করব না। যারা এইগুলি মেনে চলে, তাদেরকে যত মানুষে হিংসা করুক না কেন, সে কিন্তু জীবনে ঠিকই
তার গাড়ি কোনো দিন থামবে না। তার গাড়ি উপরওয়ালা ঈশ্বর মহান আল্লাহ তাআলা ঠিকই তার গাড়ি ওনার ড্রাইভার দিয়ে চালিয়ে নিয়ে যাবেন। তেমনি আজকে আমার মনটা খুবই দুঃখ লাগছে। এই তনির ভিডিও আমাদের থেকে অনেকই ছোট হবে তনি, এই তনি বলেই আমি বলছি। এই তনির ভিডিও আমি সবসময় দেখতাম, খুবই ভালো লাগতো। ধীরে ধীরে সে ওর বিজনেসটা বড় করে শেষমেশে একদম শিখরে উঠে গেছে। বিদেশ থেকে কাপড় আমদানি করছে, রপ্তানি করছে, কত শোরুম, কতখানে দৌড়ঝাঁপ। আর এরকম একটা মানে লৌহ মানব, যেমন একটা লৌহ মানবী নারী হবে সে, তার কোনো মানে পরিশ্রম নেই, কোনো ভয় নেই, কোনো মানে কিচ্ছু নেই, তার কোনো আলস্য নেই। সে এইভাবে তার বরের কাছে বাচ্চা দুটো থাকতো। আর বড় এমন বর পেয়েছিল, দুটো বাচ্চাকে এমন সুন্দর করে যত্ন করে রাখতো এবং রাত 2-3টার সময় বাড়িতে আসতো এই কাপড়ের লাইভ করে। আর আসার পর হাজব্যান্ড রান্নাবান্না করে স্ত্রীর জন্য রেখে দিত। বলুন তো এরকম হাজব্যান্ড কয়জন পায়? না ঘুমিয়ে বসে থাকতো স্ত্রীর জন্য, এলে স্ত্রীকে খাইয়ে দিত, বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়াতো। কত সুন্দর সংসার। কিন্তু কি বলবো, এই যে তারও যাওয়ার সময় এই দিনই ছিল, কিন্তু সেও নিজে জানে না। ওই আসার সময় এই কথা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসে। তাই এইগুলি দেখে, এই যে ওদের দুঃখ দেখে আমরা কত মর্মাহত হচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের আবার ভাবতে হবে যে আমরাও সেই রকমভাবে চলতে হবে যে সৎভাবে যদি একটা মানুষ থাকে তাহলে এই পৃথিবীর মানুষও যেমন দুঃখ করবে, আবার যাওয়ার পরেও ইহকাল আর পরকাল, পরকাল তো নিশ্চয়ই আসে, সেই পরকালে আমরা কিছু সুখ পাবো। আর যদি এই পৃথিবীতে যারা সুখ সুখ বলে এই পৃথিবীতে চিৎকার করে মানুষের মাথায় বাড়ি দিয়ে মানুষকে অপদস্থ করে, মানুষকে হেস্তনেস্ত করে, সব কিছু মানুষের লুণ্ঠিত করে নিয়ে নিজেরা সুখ ভোগ করে, সে সমস্ত মানুষদের কিন্তু সেই পরকাল নেই। তাই খুবই দুঃখ পেলাম, চোখের সামনে দুটো মানুষ কত আনন্দ ফুর্তিতে ছিল। সবসময় ওদের ভিডিও রাত্রেবেলা দেখতাম, দেখে দেখে নিজের মনে অনেকই আনন্দ পেতাম। বাচ্চা দুটো কি সুন্দর, ওদের ড্যাডির সঙ্গে কত জায়গায় ঘুরতে যেত, কত আনন্দ করত। ড্যাডি ছাড়া চলতোই না। কিন্তু আজ কি করবে, আজ তো ওরাও থমকে গেল, ওরাও আজকে থমকে গেল। একটা মানুষের জীবনে যদি বিদ্যুতের আলোয় সবসময় চলে, হঠাৎ করে তাকে যদি সেই আলো বন্ধ করে দেওয়া হয়, তখন সেই মানুষটা রাত্রিবেলা আর আগের মতো বাতি জ্বালিয়ে চলতে পারবে? বারে বারে তো হোঁচট খেয়ে পড়বে, বারে বারে হোঁচট খেয়ে পড়বে। তাই আমাদের তনিরও আজ এই অবস্থা হয়ে গেছে। তবু আমরা সবাই মিলে তনির জন্য দোয়া করি, আশীর্বাদ করি 2 হাত তুলে। সেও একটা মানুষ, সেও তার বাচ্চা দুইটি বুকে করে যেমন তার বিজনেসটা চালিয়ে চলতে পারে, এটাই একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা যে উনি যেমন ওদের পাশে গিয়ে দাঁড়ান এবং ওনার হাজব্যান্ডকেও যেমন জান্নাতবাসী করেন, এটাই দোয়া করি। দেখলে মনে হয় না যে দুইটা মানুষের যেই জুড়িটা ছিল সেটা একদম ছিঁড়ে চলে গেছে, এই রকমই। তাই আমরা অনেক সময় বুঝতে পারি না, এই সংসারে থেকে সংসারের মোহে আমরা এরকমভাবে ড্যানরাইটের মতো আটকে থাকি। কিন্তু এই ড্যানরাইটের আটা সময় হলে একদম ব্রাস্ট হয়ে কোথা থেকে কোথা চলে যাবে বন্ধুরা, তার কথা বলাই যায় না। তাই আমরা সবাই এই কথাটা মনে রেখেই আমাদের চলতে হবে। আর সব সময় কাউকে দুঃখ দিতে হবে না, কারণ কখন চলে যাব আর দুঃখ দিয়ে গেলে সে তো আমার জন্য আর আশীর্বাদ করবে না। যদি ভালো কিছু করে যাই তাহলে তো মানুষ হাত তুলে আশীর্বাদ করবে। যেমন তন্নির হাজব্যান্ডের জন্য সবাই দুঃখ করে, উনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। তাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেমন চিরসুখী হন, এটাই চাই। আসসালামু আলাইকুম।